আসমানের নিচে জমিনের উপরে আজকের এই আজিম ও শান মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার সুযোগ তৌফিক তাকত হিম্মত দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে একই আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদের হাদিয়াতান তোহফা পেশ করছি আকায়ে নামেদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা রহমত কা হুসিনা আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী আকদাসে সালামি পেশ করছি পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানি মুশকিল আসানি গৌসুল ওয়ারা গৌসুস সাকালাইন হুজুর শেখ পীর মীর মুহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে শুকর আদায় করছি আপনারা যারা আজকের মাহফিল অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সাজিয়েছেন, মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া আজকের এই ইন্তেজামিয়ার ইন্তেজামকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেটা মঙ্গলময় হামেশাই আল্লাহর তরফ থেকে আল্লাহ সেটাই করে দেয়। আমরা মনে করছি বিরাট এক মজমার আয়োজন হয়েছে, বিশাল প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে, মাহফিল সেখানে হলে বোধহয় সুন্দর হতো। আমরা মসজিদে এসেছি, অনেকে মন ছোট করেছেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক বান্দাকে সব সময় বেশি দেওয়ার চিন্তায় আল্লাহ পাক কোন একটা কিছু ঘটান, বান্দাকে বেশি দেওয়ার জন্য। হয়তো ওখানে আমরা বিরাট পরিসরে আমরা বসতে পারতাম, সুন্দর ইন্তজাম হয়েছে, বৃষ্টির কারণে বৈরী আবহাওয়ার কারণে প্যান্ডেল নষ্ট হয়ে গেছে। কিন্তু একবার চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে জমিন থেকে এমন এক জায়গায় এনেছেন, যেই জায়গাটা হচ্ছে আল্লাহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ আমাদেরকে কম দেয় নাই, বরং আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ একটা কথা মনে রাখবেন, আমার ঘরে ওই বান্দা ঢুকতে পারে যেই বান্দাকে আমি পছন্দ করি, যে বান্দাকে আমি পছন্দ করি, যাকে আমি ভালোবাসি, যার সাথে আমার হৃদয়ের হৃদ্রতার সম্পর্ক, অন্তরের টান যার সাথে, সে আমার ঘরে ঢুকতে পারবে। অপরিচিত মানুষ, আমি যাকে দেখতে পারি না, যার সাথে আমার সম্পর্ক নাই, যার সাথে আমার কোনো কানেকশন নাই, কানেক্টিং নাই, তাকে আমার ঘরে আমি ঢুকতে দিই না। এটা আল্লাহর ঘর মসজিদ। আপনার কাছে তাকত আছে বলে আপনি ঢুকতে পারবেন এমনটা মনে করবেন না। এখানে সবাই আসতে পারে না, তারাই আসেন আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আল্লাহ যাদেরকে মহব্বত করেছেন, যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, তারা আল্লাহর ঘর মসজিদে আসতে পারে। কারণ আমরা এমন এক ঘরে বসে আছি, আমাদের আশেপাশে অনেক বড় বড় দালান, কুটি, মঞ্জিল, ম্যানশন, বিরাট বিরাট অট্টালিকা, অ্যাপার্টমেন্ট আমরা দেখতেছি, ফ্ল্যাট বাড়ি আমরা দেখছি, অথচ আমরা জানি না ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুথিরাত। সময় এমন আসবে, আসমানটা খণ্ড বিখণ্ড হয়ে জমিনে পড়বে, তারকাগুলো কষে কষে জমিনে পড়ে যাবে। আপনি আমি চিন্তা করছি তারকা আছে আসমানে, কিন্তু সময় আসবে এগুলো আসমান থেকে কষে জমিনে পড়ে যাবে।
বিরাট জমিন আমরা দেখতেছি, অথচ এই জমিন একদিন বমি করে সব বের করে দেবে। কিছু জমিনের পেটে রাখবে না, সব বের করে দেবে। সময় এমনটা আমাদের সামনে আসতেছে, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু আমরা যেই ঘরের মধ্যে বসে আছি, এই ঘরটা দুনিয়ার জমিনে অক্ষত থেকে যাবে। এটা আল্লাহ অক্ষত রাখবেন। কিয়ামতের ময়দানে এই ঘরকে আল্লাহ অক্ষত অবস্থায় তুলবেন। শুধু তুলবেন সেটা না, এই ঘরের সাথে যারা মহাব্বত রেখেছে, এই ঘরের সাথে যারা ভালোবাসা রেখেছে, যাদের অন্তরের সাথে এই ঘরের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তাদেরকে এই ঘরের মধ্যে বসিয়ে আল্লাহ এই মসজিদকে রেল বানিয়ে জান্নাতের দিকে রওনা করবেন। এমন একটা জায়গায় আজকে আমরা বুঝতে পেরেছি, এটা আল্লাহর ফয়সালা, আমাদের জন্য উত্তম ফয়সালা। এজন্য কিয়ামতের ময়দান থেকে এক বান্দা যখন জান্নাতে যাবে, ফেরেশতারা আশ্চর্য হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি কোন আমলের বিনিময়ে তোমরা এখানে এসেছো? তুমি এখানে এসেছো, জান্নাত পেয়েছো, তোমার আমলটা কি? ওই বান্দা বলবে, আমার তো তেমন কোনো আমল নাই, স্বাভাবিক নামাজ পড়েছি। জান্নাতে যে কেউ চাইলে যেতে পারবে না, আপনি হাজারো চেষ্টা করেন, জান্নাতে আপনি ঢুকতে পারবেন না। ঢোকার জন্য আপনার আমল তেমনটা হওয়া চাই। এক বান্দা জান্নাতে আছে, ওই বান্দাকে দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কোন আমলের বিনিময়ে এসেছো? আমল কি? ওই বান্দা বলবে, আমার তো তেমন কোনো আমল নাই, স্বাভাবিক নামাজ পড়েছি, রোজা রেখেছি, আহামরি এত বেশি কোনো আমল নাই যেটা দিয়ে আমি জান্নাতে আসতে পারবো। কিভাবে এসেছো চিন্তা করো। নিশ্চয়ই এমন কোনো কিছু করেছো মালিকের দরবারে কবুল হয়ে গেছে, মালিক তোমাকে জান্নাত দিয়েছে। জিনিসটা কি একটু চিন্তা করে বলো। তখন ওই বান্দা বলছে, হ্যাঁ একটা জিনিস আছে। যখন আমার সাথে কোনো কিছু হতো, আমার কোনো আপনজন দুনিয়া থেকে চলে গেছে, আমার কোনো সম্পদ আমার থেকে চলে গেছে, আমার কোনো প্রিয় বস্তু আমি হারিয়ে ফেলেছি, এমনটা যদি কোনো সময় আসতো, আমি মন খারাপ করতাম না, মালিকের সিদ্ধান্তের উপরে আলহামদুলিল্লাহ বলতাম। প্রত্যেকটা অবস্থায় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, প্রত্যেকটা অবস্থায় মালিকের প্রশংসা করতাম, মালিকের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতাম। মালিক যা করেছে, যা করছে আমার জন্য করছে, আমার ভালোর জন্য করছে, আমার জন্য করেছে, এটাই আমার জন্য ফায়দা। তো যেটা চলে গেছে আমি এটা নিয়ে চিন্তিত হতাম না, মালিকের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতাম। এই একটা আমলই আমার ছিল, যেই আমলের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। সিদ্ধান্ত কার? আমরা সন্তুষ্ট থাকবো ওই মালিকের প্রত্যেকটা সিদ্ধান্তের উপরে। এজন্য আজকে আমরা ওখান থেকে এখানে এসেছি, এটা মালিকের সিদ্ধান্ত ছিল, আমরা মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মালিক আমাদেরকে কম দিয়েছে মনে করছেন না, মালিক আমাদেরকে বাড়িয়ে দিয়েছে। মালিক আমাদেরকে বাড়িয়ে দিয়েছে, কারণ মালিক আমাদেরকে মহব্বত করে, এজন্য মালিক আমাদেরকে নিজের ঘরে ডেকে নিয়েছেন। আমরা আল্লাহর ঘরে বসে আছি, এমন এক ঘর, আমি যদি একটু আপনাদেরকে বলি আপনারা অবাক হবেন। দুনিয়াতে অনেক জায়গা আছে যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা সময় কাটাই, আড্ডাবাজিতে, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা, অনুষ্ঠানে, অকেশনে, গ্যাদারিং এ আমরা সময় কাটাই। কিন্তু আপনি গোটা দুনিয়াতে সময় কাটাচ্ছেন, যখন আল্লাহর ঘরে মসজিদে আপনি বসে সময় কাটাবেন, বসে আছেন, বাস আপনার আর কিছু করা লাগবে না, শুধু বসে আছেন। আমার নয় বলে, তুমি যে বসে আছো, একজন মানুষ ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাকে দিতেন, তুমি যে মসজিদে বসে আছো সেই পরিমাণ সওয়াব তোমাকে দান করা হচ্ছে। দেখেন মসজিদে বসার ফায়দা দেখেন। আমরা যে বসে আছি, ইবাদত করলে বান্দা যে সওয়াব পায়, আমরা আল্লাহর ঘর মসজিদে বসেছি, আমাদের দিলকে, আমাদের অন্তরকে, আমাদের চিন্তাকে, আমাদের তাওয়াজ্জুকে মালিকের দিকে করে বসে আছি আল্লাহর ঘর মসজিদে। আমরা ইবাদত করলে যে সওয়াব পেতাম, বসে আছি সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করতেছে।
আজকে আমাদের ভাইদের মধ্যে অনেকে দেখবেন সফলতা করছে, সফলতা তার জীবনে সে সফল হতে চায়, সেজন্য দুনিয়ার পেছনে পেছনে ছুটতেছে, অথচ সে জানে না সফলতা কোথায় লুকিয়ে আছে। দৈনিক মসজিদের মুয়াজ্জিন 5 বার আমাদেরকে কল দিচ্ছে, 5 বারে 10 বার আমাদেরকে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ। আয় সফলতা দুনিয়ার মধ্যে না, সফলতা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আছে। সফলতা এখানে, সফল আপনি এখানেই হতে পারবেন। সফলতা আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে, এখানে অপেক্ষা করছে। আমরা অথচ দুনিয়ার পেছনে ঘুরতেছি সফলতা অর্জনের জন্য। কথা বলেন ঠিক না? দুনিয়ার পেছনে ঘুরতেছি, সফলতা অর্জনের জন্য দুনিয়ার পেছনে ঘুরতেছি আমরা। কেউ হাটে, কেউ বাজারে, কেউ জায়গায়, কেউ শহরে, কেউ গ্রামে, কেউ নগরে আমরা ঘুরতেছি, কেউ দেশ থেকে দেশান্তরে। শুধু সফল কিভাবে হব, সফলতার জন্য ছুটতেছি, অথচ সফলতা মসজিদের মধ্যে আছে। আল্লাহ মুয়াজ্জিনদের জবান দিয়ে আল্লাহ আমাদেরকে এলান করে শোনাচ্ছেন, হাইয়া আলাল ফালাহ। উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন কল্যাণের জন্য আসো, সফলতার জন্য আসো, সফলতা এখানে আছে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়া আকতারিব, যে এই মসজিদে এসে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে, দুনিয়া না, দুনিয়া না, মাওলা তার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়া খুঁজতেছেন, অথচ দুনিয়া যিনি বানিয়েছেন তিনি আছেন মসজিদের মধ্যে। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াসজুদ ওয়া আকতারিব, যে সিজদায় পড়ে গেছে আল্লাহ তার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, আল্লাহ যদি কাছে চলে আসে আপনার আর কিছুর অভাব আছে? বলেন, কিছুর অভাব আছে? আল্লাহ যদি আপনার কাছেই চলে আসে কিছুর অভাব নাই। এজন্য এই ঘরের মধ্যে আসলে মওলাকে পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে উত্তম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বেশি দিয়েছেন। আল্লাহ ওখান থেকে আমাদেরকে এখানে আনেন নাই, আল্লাহ আমাদেরকে নিজের কাছে টেনে নিয়েছেন। এজন্য আমাদের মন ছোট করার কিছু নেই। আমি কথাগুলোকে আপনাদেরকে বোঝাতে পারতেছি, আমাদের মন ছোট করার কিছু। আমরা ওখান থেকে এখানে এসেছি, এটা নিয়ে আমাদের মন ছোট করার কিছু নেই। একটা কথা মনে রাখবেন, আপনি 3টা জিনিস, আমরা অনেক সময় চিন্তা করি 3টা জিনিস নিয়ে, এই 3টা জিনিস নিয়ে আপনি চিন্তিত হবেন না। 1 নাম্বার, দুনিয়া নিয়ে আপনি চিন্তিত হবেন না। দুনিয়ার চিন্তা নিজের কাঁধের উপর তুলে নেবেন না। আপনি দুনিয়া নিয়ে চিন্তিত হবেন না, দুনিয়া তেমন হচ্ছে, দুনিয়া তেমন হচ্ছে, আজকে হচ্ছে, কালকে হচ্ছে, এগুলা নিয়ে আমরা চিন্তা করি না। আপনি দুনিয়া নিয়ে চিন্তা করবেন না, দুনিয়ার চিন্তা নিজের কাঁধের উপর তুলে নেবেন না। আপনি এটা আল্লাহর উপর ছেড়ে দেন, এই দুনিয়ার মধ্যে কি হবে এটা মালিকের উপর আপনি সুপর্দ করেন, মালিক আপনার জন্য দুনিয়াকে সাজিয়ে দেবে। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা রিজিক নিয়ে অনেকটা চিন্তিত। কথা বলেন ঠিক না? উদ্বেগ প্রকাশ করে রিজিক নিয়ে, আমার রুজি রোজগার নাই, আমার রিজিকের ব্যবস্থা করতে হবে, আমি কোত্থেকে খাবো, আমি কিভাবে চলবো, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। অথচ আপনি জানেন না আপনি রিজিক নিয়ে চিন্তা করতেছেন, কিন্তু আমার মাওলা হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক নিয়ে বসে আছে। আমাকে যিনি পাঠিয়েছেন, আমার রিজিকের সমস্ত ব্যবস্থা তিনি করবেন। এই রিজিক নিয়ে উদ্বেগ প্রকাশ না করে রিজিক মাওলার দিকে ছেড়ে দেন, দেখবেন রাজ্জাক আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছে। আপনি পাখি দেখেন, অসুবিধা হতে পারে? পাখি আছে না? পাখি আছে না? বলেন আপনারা কয়জন কয় বেলা পাখিগুলারে খাওয়াইছেন? কয়জন কয় বেলা পাখিগুলারে দিচ্ছেন? বলেন। আমাদের বাসার পাশে তো পাখি আছে, বিভিন্ন গাছের মধ্যে বাসা বেঁধে পাখি আছে। দেখবেন সকালবেলা তাদের মুখ থেকে শব্দ বের হয় না, সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ আওয়াজ শোনা যায় না। সন্ধ্যা যখন আসে তখন পাখির কিচিরমিচিরের আওয়াজ শোনা যায়। কেন? পাখি তুই সারাদিন কথা বললি না, সকালেও আওয়াজ শুনলাম না, সন্ধ্যাবেলা তোর আওয়াজ কেন? বলে সকালবেলা ক্ষুধার্ত ছিলাম, আওয়াজ বের করব কিভাবে, আর সন্ধ্যাবেলা আওয়াজ বের হয় কিভাবে? বলে এখন তো পেটের মধ্যে সব আছে, সেজন্য আওয়াজ বের হয়। আরে পাখি পেলি তো কোথায়? তখন পাখি বলে আমি তো তাওয়াক্কুল করেছি রাজ্জাকের উপরে, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি রাজ্জাকের উপরে আমার রিজিককে সুপর্দ করেছি, ওই রাজ্জাক আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আজকে রিজিক নিয়ে উদ্বেগ প্রকাশ করছি, অথচ আমাদের সবচেয়ে বেশি মাওলার উপর তাওয়াক্কুল থাকার কথা ছিল। কথা বলেন ঠিক না? আমরা কোন মাওলার উপর কোনো তাওয়াক্কুল আমাদের নাই। আমরা আজকে যে কোনো কাজ করি, পারি আর না পারি, আমরা সব সময় শুধু লাইন খুঁজি, কোন দিকে গেলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? শুধু লাইন খুঁজি, লাইন। এটা আপনারা বলেন আর মোল্লারা বলেন, সবাই এখন এই অবস্থার মধ্যে আছে, শুধু লাইন লাইন লাইন। কাকে একটু এভাবে করে কথা বললে আমার চাকরি হয়ে যাবে, আমার চাকরি থাকবে, কাকে একটু পাম টাম দিলে। কথা বলেন ঠিক না? আমরা সবাই এখন লাইন খুঁজি নাই। তাওয়াক্কুল বলতে আমাদের নাই, তাওয়াক্কুল বলতে আমাদের নাই। আমি আপনাকে বলি, যা করবেন নিজের যোগ্যতায় করার চেষ্টা করবেন, নিজের জরুরতে করার চেষ্টা করবেন। আপনার কদমের বলে নয়, মাওলার দেওয়া নিয়ামতের বলের উপর করার চেষ্টা করবেন। একটা কথা কি জানেন, আমরা তো মনে করি সব আমরা হাতে করি, মুখে করি, পায়ে করি, না হলে আমাদের জবানের তাকত দিয়ে করি। এই চিন্তা মাথা থেকে ফেলে দেন। আমি হাত নাড়তেছি আমার শক্তিতে নয়, ওখান থেকে দয়া হচ্ছে বলে। আমি কথা হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না। আমরা মনে করছি আমরা হাত নাড়তেছি, আমাদের হাতে শক্তি আছে, আজকে গলা চেপে ধরছি, কলার চেপে ধরছি, থুতনি চেপে ধরছি, আজকে মুখ চেপে ধরছি, মপ করার চেষ্টা করছি, কারণ ক্ষমতা আমার, শক্তি আমার, আজকে দুনিয়া আমার কথায় চলছে। না, ওখান থেকে দয়া হচ্ছে বলে আপনার আপনার হাত নাড়াতে পারছেন। নতুবা আপনার চাইতো দামি মানুষ, আপনার চাইতো শ্রেষ্ঠ মানুষ, আপনি হসপিটালের বেডে গিয়ে দেখেন হাত ঠিকঠাক আছে, কিন্তু হাতটা তোলার মতো শক্তি নাই, মালিকের দয়া বন্ধ হয়ে গেছে বলে। এখন তো প্রশ্ন হতে পারে, বান্দা তো ঠিক আছে, হাত তো ঠিক আছে, তুলতে পারে না কেন? ওখান থেকে দয়া বন্ধ হয়ে গেছে। রাগ করতেছেন আমার সাথে? এটা আপনারা রাগ হয়ে গেছে, এটাই তো সত্য। আপনি মনে করছেন আপনার কদম দিয়ে আজকে দুনিয়াকে চাপিয়ে বেড়াচ্ছেন, এটা আপনার জোর। ওখান থেকে দয়া হচ্ছে বলে আমাদের পা চলতেছে। দয়া যদি বন্ধ হয়ে যায়, পা থাকবে, নাড়ানোর শক্তিও থাকবে না, নাড়াতেও পারবে না। আমরা অনেকে মনে করি আমার সিনা বড় বলে শব্দ মুখ থেকে বের হচ্ছে, আমার সিনার ভেতরে তাকত আছে বলে শব্দ মুখ থেকে বের হচ্ছে। আরে বাবা, দুনিয়াতে এমনও মানুষ আছে, বোবা বোবা মানুষ, শব্দ বের করতে পারে না, তার সিনা আমার চাইতে বড়, তার কাছে শক্তি আমার চাইতে বেশি, শব্দ বের হয় না কেন? কারণ শব্দ এখান থেকে আসে না, শব্দ ওখান থেকে আসে। দয়া করতে হয় ওখান থেকে। দয়া যদি বন্ধ হয়ে যায়, আপনি কিছুই করতে পারবেন না। এজন্য প্রত্যেকটা কাজ তাওয়াক্কুল কার উপরে? জি বলেন না, কার উপরে? আল্লাহর উপরে। আপনি রিজিক নিয়ে উদ্বেগ হবেন না, আপনি রিজিকের জন্য রাজ্জাকের উপরে তাওয়াক্কুল করেন, আপনার আমার রিজিকের ব্যবস্থা মালিক করে দেবে। তৃতীয় নাম্বার, আপনি ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হবেন না। ভবিষ্যৎ নিয়ে আমরা এখন আতঙ্কিত, ভবিষ্যতে কি হবে? আচ্ছা, আপনারা আমারে বলেন, এখানে যারা বসেছেন এখান থেকে উঠতে পারবেন, আমাকে গ্যারান্টি দিতে পারবেন? হুজুর, আমরা আসছি, বসেছি, উঠতে পারবো, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। আচ্ছা, আসছেন ভালো কথা, যেতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন? না, গ্যারান্টি। আপনি তো মনে করছেন দুনিয়া অনেক বড়, কারণ অনেকে মনে করছে মাত্র 20 বছর গেছে, 30 বছরে কি করবে, এখন থেকে সবগুলা ঠিকঠাক করে রাখতেছে। 30 বছরে কি করবে, 30 বছরে কি করবে, ভবিষ্যৎ চিন্তা করতেছে। দুনিয়া অনেক বড় মনে করছি, এখানে অনেক 20 বছরের ভাইয়েরা আছে, এরা চিন্তা করতেছে 30 বছরে এই করবো, 35 বছরে এই করবো, 40 বছরে এই করবো, মত আরো 50 বছর বাকি আছে, এরপরে মতের কথা চিন্তা করবো। কথা বলেন ঠিক না? আমি আপনাকে বলি, যেই দুনিয়ায় আমরা আছি এটা 2 দিনের দুনিয়া, 2 দিনের। এখন আপনি বলবেন হুজুর 2 দিনের দুনিয়া মানে বুঝলাম না। হ্যাঁ, 2 দিনের। একদিন চলে গেছে আমাদের, যেটা চলে গেছে ওই দিনটা শেষ, ওই একটা দিন। আরেক দিনে আমরা আছি বর্তমানে, ভবিষ্যৎ একটা সেকেন্ডের গ্যারান্টি আজ পর্যন্ত কেউ দিতে পারে না। জি বলেন না?
কেউ দিতে পেরেছে? আপনি সামনে একটা সেকেন্ডের গ্যারান্টি দেন, আপনি দূরের কথা আমার থেকে নেন, আমিও পারবো না। কখন মওত আসবে, কখন আমাকে আল্লাহর দরবারে সোপর্দ হতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আমি নিজেও তা জানি না। আপনি আর আমি কি আমার চাইতে আরো লাট বাহাদুর পৃথিবীর জমিনে ছিল। সাদ্দাত কত বড় বাদশা ছিল, গোটা দুনিয়া দাপিয়ে বেরিয়েছে, গোটা দুনিয়া। সাদ্দাত বেহেশত বানিয়েছে, বেহেশত জান্নাত থাকবে বলে, হ্যাঁ গিয়েছে থাকার জন্য, বানিয়েছে সুন্দর করে, ডুববে কদম দেওয়ার আগে দুনিয়া থেকে শেষ। কথা বলেন ঠিক না? এ হচ্ছে দুনিয়া। আমি একটা ছোট্ট কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এক বান্দার 100 বিঘা মতো জায়গা আছে, আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? 100 বিঘা জায়গা। ওই বান্দার এক কর্মচারী আছে, এসে বলে, হুজুর আমি আমার হায়াতটা তো আপনার জন্য ব্যয় করেছি, যখন আপনার কিছুই ছিল না আমি তখন আপনার পাশে ছিলাম, আজকে তো আল্লাহ আপনাকে সব দিয়েছে, এখন আপনার পাশে আছি। হুজুর আমি একটা ঘর করার জন্য আমাকে কিছু জায়গা কি আপনি দেবেন? আল্লাহ তো আপনার জায়গার কমতি রাখে নাই। 100 বিঘা মানে বুঝতেছেন আপনারা, 100 বিঘা কতগুলো জায়গা হতে পারে? একটু জায়গা যদি আমাকে দেন, ঘরটা বানাবো, আমার পরিবার পরিজনকে নিয়ে থাকবো, বেশি চাই না, একটু জায়গা চাই। তখন তার মালিক বলছে, ঠিক আছে তুমি কাল আমার ওই জায়গার কিনারে চলে আসবে, সকালবেলা ফজরের নামাজের পরে আমিও আসবো। সেও আসলো, মালিকও আসলো। বলে হুজুর কোত্থেকে দিবেন আমাকে? বলে তোমার জায়গার প্রয়োজন? বলে হ্যাঁ। বলে এখান থেকে তুমি দৌড় দিয়ে যদ্দূর দখল করতে পারবে, দৌড়ে যদ্দূর যেতে পারবে, তদ্দূর পরিমাণ সম্পদ জায়গা আমি তোমাকে লিখে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে দৌড়ে তোমাকে যদ্দূর যেতে পারবে, তুমি যদি দৌড় 100 বিঘা পর্যন্ত যদি যেতে পারো, আমি 100 বিঘা তোমাকে দিতে পারি। সূর্য ডুবার আগে আগে তোমাকে ফেরত আসতে হবে, যদ্দূর যাবে যাও, সূর্য ডুবার আগে আগে আবার ওয়াপস তোমাকে আসতে হবে। সে বান্দা বলছে কোনো ব্যাপার না। তার ভেতর একটা হিম্মত চলে এসেছে, আবার কনফিডেন্স চলে এসেছে, সে দৌড় দিয়েছে, সাথে কোনো পানিও নেয় নাই, নাস্তা পানিও নেয় নাই, দৌড়তে আছে। দৌড়তে দৌড়তে 10 বিঘা দৌড়লো, দুপুর হয়ে গেল, সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, পানিও নিয়ে যায় নাই, খাবারও নিয়ে যায় নাই। বলছে না ফিরে গিয়ে খাবো, আর একটু দৌড়ে চেষ্টা করি, যদি 20 বিঘা যদি নিয়ে ফেলতে পারি। সামনে আবার দৌড় দিয়েছে, 20 বিঘা পর্যন্ত গেল, আসরের ওয়াক্ত হয়ে গেছে। বলে এখন তো আমাকে ফিরতে হবে। সে আবার ওয়াপস সেখান থেকে ফেরার জন্য চিন্তা করেছে, ফিরতেছে, দৌড়াচ্ছে। দৌড়তে 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 সূর্য ডুবুডুবু অবস্থায় মালিকের কাছাকাছি আসার সাথে সাথে সারাদিন কিছু না খাওয়ার কারণে, সারাদিন পানি পান না করার কারণে তার হার্ট দুর্বল হয়ে গেছে। সে হার্ট ফেল করে ওই জায়গার মধ্যে মারা গেছে, ওই জায়গায় মারা গেছে। তখন তার মালিকের আরেকজন কর্মচারী আছে, সে বলছে হুজুর 20 বিঘা কিন্তু কামাই ফেলেছে। কয় বিঘা? 20 বিঘা মালিক হয়ে গেছে, অথচ আসার সাথে সাথে মালিক হবে ওই মুহূর্তে মারা গেছে। তখন মালিক বলে হ্যাঁ এটাই দুনিয়া, সারা দুনিয়া তোমাকে ঘুরিয়েছে, তুমি দুনিয়ার পেছনে ঘুরেছো, দুনিয়া সব অর্জন করেছো, মাওলাকে ভুলে গেছো। শুধু নিজের সন্তানদের জন্য, নিজের স্ত্রীদের জন্য, নিজের বাল বাচ্চাদের জন্য, নিজের জন্য শুধু অর্জন করেছো। কেউ 1 ঘন্টা কিনলে 2 ঘন্টার লোক ঢুকেছে, 1 তলা বিল্ডিং জুড়ালে 2 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখেছে, 5 তলা অ্যাপার্টমেন্ট থাকলে 10 তলা অ্যাপার্টমেন্টের স্বপ্ন দেখেছে, শুধু দুনিয়ার পেছনে ঘুরেছে। ঘুরতে 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 যখন ভোগ করার সময় এসেছে, সে আর ভোগ করতে পারে না, তার হায়াত শেষ, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। এটার নাম দুনিয়া। দুনিয়া আপনাকে আমাকে খাটাবে, কিন্তু ভোগ করতে দেবে, এটাই দুনিয়া। এজন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, ভবিষ্যৎ ছেড়ে দেন মালিকের উপরে, ভবিষ্যৎ মালিকের উপরে ছাড়েন। দেখবেন আমার মালিক আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য সাজিয়ে দেবে। কথা কি আমি বুঝাতে পারছি আপনাদের? ছেড়ে দেন মালিকের উপরে, ভবিষ্যৎ ছেড়ে দেন মালিকের উপরে। আপনি আর আমি ভবিষ্যৎ চিন্তা করার কে?
আপনি আর আমি ভবিষ্যৎ চিন্তা করলে আর কদ্দূর করতে পারবো। আমার নবী একটা দেরহাম যদি পকেটে থাকতেন, আমার নবী ঘুমাতেন না। কয়টা দেরহাম? একটা দেরহাম যদি পকেটে থাকতো, আমার নবী ঘুমাতো না। আমার নবী যতক্ষণ সেই দেরহামটা দান করতে পারে নাই, আমার নবী ঘুমের বিছানায় যেতেন। আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? অথচ আমরা আগামীকাল কি খাবো, আগামীকাল কি করব, এর জন্য আমরা পুঁজি করে রাখছি, জমিয়ে রাখছি। ভবিষ্যতের চিন্তায় ঘুম আসে না। যার কাছে কিছুই নাই তারও ঘুম আসে না, যার কাছে সব আছে তারও ঘুম আসে না। কথা বলেন ঠিক না? কিসের চিন্তায়? ভবিষ্যতের চিন্তায়। অথচ আপনারাই বলেছেন ভবিষ্যৎ 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আমরাও জানি 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। এরপরও ভবিষ্যতের চিন্তায় সব অর্জন করার জন্য বসে আছি আমরা। এই ভবিষ্যৎ মালিকের উপর সুপর্দ করেন, তাওয়াক্কুল করেন মালিকের উপরে, সাজিয়ে দেবে আমার মালিক আমাদের জন্য ভবিষ্যৎ। হয়তো আমরা যদ্দূর সাজাতে পারবো না, তার চাইতে আরো দ্বিগুণ আমাদেরকে সাজিয়ে দেবে। আজকে আমাদের অনেক ভাইরা ডিপ্রেশনের মধ্যে পড়ে। আমার বুঝা আসে না এই ডিপ্রেশনে আসে কোত্থেকে। বলে হুজুর হারিয়ে গেছে, বলে হুজুর ছেড়ে চলে গেছে, হুজুর হাত বাড়িয়েছিলাম পাবো বলে, কিন্তু পাইতে পাইতে হারিয়ে ফেলেছি, এজন্য ডিপ্রেশনে পড়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে বলি, হযরতে আইয়ুব আলাইহিস সালাম রাজত্ব ছিল, দুনিয়ায় রাজত্ব। আল্লাহ ওনার থেকে ওনার রাজ্য নিয়ে নিয়েছেন। পশুর পাল ছিল সম্পদ, ওগুলো আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ওনার সন্তান সন্ততি ছিল, সেগুলো পর্যন্ত আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। ওনার বিবিরা ছিল, সবাই চলে গেছে আত্মীয় স্বজন, শুধু একজন বিবি ছিল, বিবি রহিমা, আর কেউ নাই, সবাই চলে গেছে ওনাকে ছেড়ে। সুস্থ মানুষ ছিল, অসুস্থ হয়ে গেছে। কেমন অসুস্থ? 18 বছর ওনার শরীরের মধ্যে পোকা পড়েছে, পোকা ওনার শরীরের গোশতগুলো পচে গেছে। একটা পোকা ওনার গোশত থেকে যদি জমিনে পড়তো, উনি সেটাকে আবার নিয়ে শরীরের উপরে উঠাইয়ে দিত। এইভাবে 18 বছর কাটিয়েছেন। বলেন, যিনি সম্পদ হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, যশকীর্তি হারিয়েছেন, স্ত্রীরা ছেড়ে চলে গেছে, আত্মীয় স্বজন ছেড়ে চলে গেছে, চির রাজা হয়ে গেছে, পথের ফকির, ইনার চাইতে বড় মুসিবত কি আমাদের কাছে এসেছে? এখনো আমাদের কাছে এসেছে? এত বড় মুসিবত এখনো কি আমাদের কাছে এসেছে? আরে বাবা, আমাদের কিছু থাক আর না থাক, ন্যূনতম 3 বেলা 3 মুঠো ভাত তো আমরা খেতে পারছি। কথা বলেন ঠিক না? একবেলা তো এখন আমাদেরকে না খেয়ে থাকতে হয় না, এমন দরিদ্রতা আমাদের দেশে। একবেলাও না খেয়ে থাকতে হয়, এমন দরিদ্রতা আমাদের দেশে নাই। হয়তো কেউ মাছ মাংস দিয়ে খাচ্ছে, হয়তো আমি ডাল দিয়ে খাচ্ছি। হয়তো কেউ বিল্ডিং এ ঘুমাচ্ছে, আমি হয়তো কোন একটা টিনের ছাউনিতে ঘুমাচ্ছি। আমার থেকে তো আল্লাহ মাথার ছায়া কেড়ে নেয়। আল্লাহ তো আমাকে এমন অসুস্থ বানায় নাই, আমার শরীরে এখনো পোকা পড়ে নাই। আল্লাহ আমাদের সন্তানদেরকে সবাইকে একসাথে আমাদের থেকে কেড়ে নেয়। কথা মনে রাখবেন, যতই মুসিবত আসুক ডিপ্রেশনে পড়বেন না। আইয়ুব আলাইহিস সালাম কি করেছেন? এত রোগ অবস্থার পরেও উনি 1 সেকেন্ডের জন্য ইবাদত থেকে নিজেকে দূরে রাখেন। উনি আল্লাহর ইবাদতের মধ্যে ছিলেন। ওনার বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করে করে রিজিকের ব্যবস্থা করতেন, এনে স্বামীকে খাওয়াতেন, স্বামীকে উজুর পানি দিয়ে স্বামীকে পবিত্র করে দিতেন। এরপরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ইবাদতে মগ্ন হয়ে যেতেন। এরপরে ওনার জবান দিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে ওনার জবান থেকে এসেছে আলহামদুলিল্লাহ। উনি আল্লাহর প্রশংসা করেছে। এজন্য আমার নবী বলে, উম্মত যত বড় মুসিবত আসুক, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? যত বড় মুসিবত আসুক উনি প্রশংসা করেছেন, সবর ধারণ করেছেন, সবরের মধ্যে ছিলেন। এজন্য একটা কথা মনে রাখবেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযী ইয়াদউনা রাব্বাহুম, যারা ধৈর্য ধারণ করে
আমার নবীকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযী ইয়াদউনা রাব্বাহুম। আল্লাহ কোরআনের পাতায় পাতায় সবরের কথা বলেছেন। আপনি যখন সবর ধারণ করবেন, একটা কথা মনে রাখবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই সবরের মধ্যে আমার মওলা আছে, ওই সবরের মধ্যে মওলা আছে। আপনি যখন সবর ধারণ করেছেন, সেখানে মাওলা আছে আমাদের কাছে। হ্যাঁ, আমরা মুশকিলে পড়ে গেছি। আপনি মানুষকে না বুঝান, মানুষকে যদি বুঝাতে যান, মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিবে। আপনজনকে বুঝাতে গেলে আপনাকে দাম দেবে না। আপনি যদি কাউকে নিজের কষ্টগুলোর কথা বলেন, মানুষ মজা নেবে। এগুলা সব বাদ দিয়ে বলে মানুষকে বলি মনকে হালকা করার জন্য, মানুষকে বলে মনকে হালকা করবেন না। আল্লাহর ঘরে, আল্লাহর দরবারে নিজের কপালটাকে সিজদায় রেখে মাওলাকে সব কিছু বলেন, যেমনে পারে তেমনে বলেন, যেই ভাষা জানেন সেই ভাষা দিয়ে বলেন, যেমন করে বলতে পারেন তেমন করে বলেন। প্রত্যেকটা শব্দ মাওলাকে বলেন। আপনার হৃদয়ে লুকানো প্রত্যেকটা কষ্টের কথা মাওলাকে বলেন। একটা কথা মনে রাখবেন, আপনার কষ্ট মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। আপনি যদি মাওলাকে বলতে থাকেন, আমার মাওলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যখন মাওলাকে বলবেন হৃদয়ের কথাগুলা, যখন আপনি আমার মাওলাকে বলবেন আপনার হৃদয়ের ভেতরে লুকানো কথাগুলা, মনে রাখবেন আমার মাওলা আপনার প্রত্যেকটা কথা শুনতেছে। আমার আল্লাহ জানেন। এজন্য আল্লাহ, আমি কিভাবে আপনাদেরকে বুঝাই, আল্লাহ আমাদেরকে কতটুকু মহব্বত করেন জানেন? যখন আমরা কোনো গুনার জন্য নিয়ত করি, গুনাহ নিয়ত করেছি, মানে গুনাহ করি নাই, নিয়ত করেছি, ফেরেশতারা বলে আল্লাহ কি করব? কাঁধের উপর ফেরেশতা আছে না নাই? জীবনের না আছে না নাই? এগুলারে আমরা কি বলি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব জানে আমাদের, এনারা আমাদের কাঁধে আছে, এনারা সব জানে। যখন আমরা হৃদয়ে কোনো গুনাহ করার চেষ্টা করি, নিয়ত করি, তখন ফেরেশতারা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে না, এখনো বান্দা গুনাহ করে নাই, ধৈর্য ধারণ করো, এখনো গুনাহ করে নাই বান্দা, থাক এতটুকু। যখন গুনাহ করি তখন মাওলা বলে এখন লিখবা না গুনাহ। বান্দা যদি কোনো নেকি করে ফেলে, কোনো সওয়াবের কাজ করে, তাহলে কাটাকাটি হবে। আর বান্দা যখন কোনো নেকির জন্য নিয়ত করে, আল্লাহ বলে তাড়াতাড়ি লিখে ফেল সওয়াব। আল্লাহ এখনো করে নাই, বলে করা লাগবে না, বান্দা তো সওয়াব করার জন্য নিয়ত করেছে। এতটুকু মহব্বত আল্লাহ আমাদের, আল্লাহ আমাদেরকে এমন ভালোবাসেন। আল্লাহ কখনো চায় না বান্দা মুসিবতে পড়ুক, বান্দা কষ্টে থাকুক, এটা আল্লাহ চায় না। তো এখন আপনারা বলবেন হুজুর আমরা কষ্টে পড়ি কেন? আপনি চিন্তা করে দেখেন, আমাদের অভ্যাসের কারণেই আমরা কষ্টের মধ্যে পড়ি। আমাদের অভ্যাসের কারণে, আমাদের নাফরমানির কারণে আমরা আমাদের প্রত্যেকটা কাজ দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে, মাওলাকে বাদ দিয়েছি বলে আমরা মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছি। কথা কি আমি বুঝাতে পারছি আপনাদেরকে? দুনিয়াতে যত মুসিবত দেখতেছেন, এগুলো আমাদের কর্মের ফসল, আমাদের কৃতকর্মের ফল। আমাদের প্রত্যেকটা কর্ম আজকে মাওলাকে ভুলে হচ্ছে, দুনিয়ার জন্য হচ্ছে, এজন্য আমরা কষ্টে পড়ে যাচ্ছি। আমাদের সমাজে তাজ্জুব সমস্যা আমাদের সামনে আসতেছে, যেগুলো আজ থেকে 50 বছর আগেও আমাদের মুরব্বীরা দেখে নাই। এমনও সমস্যা, এমনও রোগ, এমনও বিপদ, এমনও মুসিবত আমাদের সামনে এখন আসতেছে। কেন? আমরা তো মাওলাকে ভুলে গেছি, আমরা মালিকের শুকর আদায় করি না। আমি যদি একটু আপনাদেরকে বলি, দেখবেন যে ছেলেটার স্যালারি ভালো, টাকা পয়সা ভালো ইনকাম করে, ওই ছেলেটা মসজিদে সহজে আসতে চায় না, সে মসজিদে সহজে আসে না, সে নামাজে সহজে দাঁড়ায় না, কারণ তার সবকিছু ভালো চলতেছে। সেজন্য ভালোর মধ্যে পড়লে আমরা মালিককে ভুলে যাই। আমাদের প্রথমত আমরা মালিককে ভুলে গেছি। এমনও মানুষ আমি দেখেছি, যে মানুষ 5 ওয়াক্ত 5 বার মসজিদে এসে নামাজ পড়েছে, যখন একটু টাকা পয়সা হয়ে গেছে, ওই বান্দা এখন আর মসজিদে আসে না। আসে না? নাই? আমরা ভালো দিন আসলে নিয়ামত কে দিয়েছে আমরা ভুলে গেছি। আপনাকে যিনি দিতে পারেন, উনি আবার নিতেও পারেন। কথা বলেন ঠিক না? আমরা মনে করছি দিয়েছেন তো দিয়েছেন, আর নেবে না মনে হয়, না নিতেও পারে।
যিনি দিতে পারেন উনি নিতেও পারেন। এই জন্য আমি একটা কথা বলি সব সময়, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছে। জুমা, আজকে জুমার দিন ছিল না, আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছে। নতুবা আমাদের মুসলমানের ছেলেরা ভুলে যেত যে আমাদের ভাইরা মুসলমানের ছেলে, এ কথা ভুলে যেত, কারণ আল্লাহর ঘরের সাথে তাদের কোনো তাল্লুক নাই। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বসেছেন, আপনারা আমার চাইতে বেশি জানেন। এ পর্যন্ত বলেন আমাদের সমাজে মসজিদ বড় করেছি আমরা 5 ওয়াক্ত মুসল্লি না সংকুলন হওয়ার কারণে, নাকি জুমার দিন মুসল্লির জায়গা হয় না? জি বলেন না, কিসের দিন? জুমার দিন জায়গা হয় না বলে আমরা মসজিদ বড় করেছি। কথা বুঝেন এবার আপনি বুঝেন, আপনি জুমার দিন মসজিদে জায়গা হয় না বলে আপনি মসজিদ বড় করেছেন, 5 ওয়াক্তের খবর কিন্তু আপনার নাই। কথাকে আমি বুঝাতে পারছি? 5 ওয়াক্তের খবর। ইমাম মুয়াজ্জিন অনেক সময় ফজর নামাজের নিয়ত ধরে, ইমাম সাহেব মুয়াজ্জিনের দিকে তাকায়, মুয়াজ্জিন সাহেব ইমামের দিকে তাকায়, আশেপাশে আর কোনো মানুষ নাই। আপনাদের এখানে হয়তো না, অনেক জায়গায় তো এমন আছে। আবার দেখবেন যদি কোনো এক সময় যদি মসজিদে ফজরের ওয়াক্তে যদি ঠিক মতো মুয়াজ্জিন সাহেব আযান দিতে না পারে, ওরে বাপ রে বাপ, আমাদের সমাজে মর্দে মুজাহিদ আল্লাহর পেয়ারা বান্দার অভাব থাকবে না মুয়াজ্জিনদের সিবি ধরতে। কথা বলেন ঠিক না? মুয়াজ্জিন সাহেব সকালে আযান দিলেন না কেন? ওমা তুমি এসেছো নামাজে, বলে আসি নাই, শুনেছি হুজুর বলে আযান দেয় নাই। কথা বুঝতেছেন? এই আমাদের গায়রত, এটাই আমাদের গায়রত। আমরা মসজিদ বড় করি জুমার দিনে, এ পর্যন্ত শুনলাম না কোথাও মসজিদ বড় করা হয়েছে 5 ওয়াক্ত মুসল্লিদের জায়গা হয় না বলে। কোথাও আপনি শুনবেন না। তার মানে কি বুঝেছেন? আমার দেশে যদি জুমা না থাকতো, আমার মুসলমানের ছেলেরা ভুলে যেত তারা যে মুসলমানের সন্তান। জুমা যদি না থাকতো, একটা সেকেন্ডের জন্য তারা মসজিদে আসতো না। আসে তো আসে, তাও কয় রাকাত? জি বলেন না, আপনারা রাগ হয়ে গেলেন আমার সাথে? কয় রাকাত? তাও 2 রাকাত। আরে বাপ রে বাপ, কি গেটআপ টেটআপ লই আসে, জায়নামাজ টায়নামাজ কাঁধের উপর লই আসে। মনে হয় জায়নামাজ দিয়ে শাহজালাল সুরমা ফার হইছে, সে যদি সুযোগ পায় কর্ণফুলি ফার হয়ে যাবে। আসে তো আসে, কয় রাকাত? তাও আবার কখন ঢুকে জানেন? আমরা তো আল্লাহ, আমি বললে আপনাদের রাগ হবে, এটাই তো সত্য। বর্তমানে আমাদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, তখন আমরা মসজিদে আসার জন্য রেডি হই না, তখন গোসল করতে যাওয়ার জন্য রেডি হয়। মনে হয় এটা জুমার আযান না, গোসলের আযান। কি বলেন? আইবুল হদি নব, মনে হয় এটা গোসলের আযান। আমরা জুমার আযান দিলে আমরা কোথায় যাই? অথচ আমার নবী বলে ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আযানের সাথে সাথে যারা মসজিদে ঢুকেছে তাদের নামগুলো লিপিবদ্ধ করা হয়, আর যখন খতিব খুতবাতে দাঁড়িয়ে যায় তখন ফেরেশতারা ওই খাতাটা বটে, আল্লাহর কুদরতের নূরানি খাতাটা বটে ইনারা বিদায় নিয়ে চলে যান। এরপরে যারা এসেছে এদের নাম আল্লাহর দফতরে উঠে নাই। যারা জুমার দিনে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে ঢুকেছে, আমার নবী বলে একটা ওট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব পাবে, যেই বান্দা আযান দেওয়ার সাথে সাথে মসজিদে এসেছে, আল্লাহ পাক তাকে সেই পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। একটা উটের দাম কত? ক্ষমত 20 লাখ টাকা, ক্ষমত 15 লাখ টাকা, 10 লাখ টাকা। আমার নবী বলে তুমি আযান দেওয়ার সাথে ঢুকেছো, বাকি কিছু করে নাই, শুধু ঢুকেছো, আল্লাহ তোমাকে একটা ওট কুরবানি করার নেকি দান করে দিয়েছে। দেখেন, অথচ আমরা আযান দিলে কোথায় যাই? জি বলেন না, কেউ লুঙ্গি তোয়ার, কেউ গামছা তোয়ার, কেউ সাবান তোয়ার। আল্লাহ, ওই খতিব সাহেব খুতবা দিতে উঠবে, উনি আধা ঘন্টা চিল্লাবে, এরপরে খুতবা দিবে, এরপরে যখন একামত হবে আস্তে করে দৌড় দিয়ে মসজিদে ঢুকবো। এতক্ষণ রাস্তায় রাস্তায়, কথা বলেন ঠিক না? এতক্ষণ কোথায়?
খতিব সাহেবের ওয়াজের মাইক বন্ধ হওয়ার সাথে সাথে মনে হয় গোটা এলাকার মধ্যে একটা বিশ্বযুদ্ধ চলতেছে, সবাই দৌড়াইতেছে মসজিদে। আরে প্রেম, মসজিদের প্রেম, কার আগে খেয়ে ঢুকবে। তাও কয় রাকাত বাবা। খতিব সাহেব আসসালামু আলাইকুম, ডান দিকে ফিরাইলে বাম হাত বক্সের ভিতরে, জুতার বক্সর, বাম দিকে ফিরাইলে এক কদম মসজিদের বাইরে। এরপরে ওই মসজিদের বারান্দায় গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, জুমা মুবারক। এটাই তো আমাদের সমাজ এখন করতেছে। জুমা কি হয়ে গেছে? মোবারক হয়ে গেছে। কয় রাকাতে? বাপরে বাপ। আপনি না আসেন কোন আপত্তি নাই, কারণ আমার মাওলা ওই মাওলা, দুটা কায়নাত যদি মাওলার ইবাদত ছেড়ে দেয়, আমার মাওলার শান আজমত এক সেকেন্ডের জন্য কমবে না। আপনি না আসেন, কিন্তু আপনার কোনো অধিকার নাই আল্লাহর ইবাদতকে দুনিয়ার সামনে তামসার পাত্র বানানো। আপনার কোনো অধিকার নাই। আপনি 2 রাকাত পড়ে আপনি মস্কারি করেছেন দ্বীনের সাথে, ইবাদতের সাথে আপনি আধুনিকতা করেছেন, ইবাদতকে আপনি তামসা মনে করেছেন, তামসা। না হলে আপনার সাহস হয় কোত্থেকে আপনি 2 রাকাত পড়ে মসজিদ থেকে বের হন? এখানে উলামা ইকরাম বসে আছে, ইনারা বলুক, ইনাদের বুকে হাত দিয়ে বলুক যে 2 রাকাত পড়লে তার জুমা হয়েছে। কেউ বলতে পারবে না 2 রাকাত পড়লে তার জুমা হয়ে যাবে। আপনাকে জুমা মোকাম্মেল করার জন্য আপনাকে আরো কিছু ইবাদত করে যেতে হবে। এখন আমি যদি বলি জুমার নামাজ কয় রাকাত, এমনও নেককার মানুষ আছে বলতে পারবে না। দেখি বলেন জুমার নামাজ কয় রাকাত বলেন? জি 18 রাকাত। খন না, অসুবিধা নাই, 18 গেই দেন, এরপর আরো আছে। কয় রাকাত বলেন? আমরা এটা জুমা হয় না বাবা, এটা তো মনে হতো জুমার বই বলি, এরা যেতে না মাতিলে ওই যেহেতু জানেন দূর খন না উগ্র বলে উজুর বলে দত দিই হয়তো আর দুবার তার খাইবেন দে উজুরও গিয়ে দত লইয়ে রে বাইফুত নামাজ পড়ো না হয়তো জি হুজুর আয় তো গম করে নামাজ পড়ি স্যার খসে ফজর নামাজ করা খা এই তো অনুর করবিদ গণের ফজর নামাজ করা হাত গণতে বউয়ে ফদ্দার ভিতর তো নল সারগো বাইর করে দিয়ে হদ্দে সাইদা হাত খাও না এটা হদ্দে না ইদুল খম হইলে চুনো যে গণের গণটনে হদ্দে হুজুর এত বেশি না মাত্র 17 রাহা হরাহাত বা 17 রাহাত ফজর নামাজ হুজুর গরম হয় হদ্দে বদমাইশ করিয়া দত খাইতে খাইতাম না সিদে নাই হুজুর গরম হয় খানাটা না হাই বো বাইরে হদ্দে আয় অনরে সারগো দেখাই দিলেন ও সাইদা হাত কই বেলাই হদ্দে বো 17 রাহাত কই হুজুর গরম গিয়ে সাইদ রাহাত কই হুজুর দড়ি দিতু দেয় না এই জন্য আর অবস্থা সাজি আন মুখ হম কবলাল জুমা কয় রাকাত জুমা বাদাল জুমা সুন্নতুল ওয়াক্ত কয় রাকাত হলো জি কমপক্ষে 12 রাকাত নামাজ আপনাকে পড়ে মসজিদ থেকে বের হতে হবে তারপর আপনার জুমা মুকাম্মেল হবে আপনি নফল পড়েন না পড়েন এটা আপনার বিষয় কারণ নফল এটা সবাই পড়তে পারে না যারা মাওলার পেয়ারা হতে চায় তারাই এই ইবাদত করতে পারে কথা বুঝতেছেন এখন তো আমাদের এমনও সমাজ এসেছে আমরা এশারের সুন্নাত আমরা অনেকে এখন ছেড়ে দিচ্ছি আসরের সুন্নাত আমরা ছেড়ে দিচ্ছি সময় থাকার পরেও আমরা পড়ি না কেন বাবা সময় তো আছে পড়িস না কেন বলেন না নফিলও চলে কথা বুঝতেছেন আমরা আপনি সময় নাই পড়েন না এটা অন্য কথা কিন্তু আপনি সুন্নতকে যদি অবহেলা করেন সময় পাওয়ার পরেও যদি না পড়েন তাহলে মনে রাখবেন আপনার ঈমানের খতরা আছে এখন তো আপনি বসে আছেন ঢুকেছেন আগে ভাগে এসেছেন আপনি ইচ্ছা করে সুন্নত পড়েন নাই বসে আছেন আল্লাহ বাচ্চা হারুন রশিদ বিবি জুবাইদা দুনিয়া থেকে চলে যায় বাদশাকে ওসিয়ত করেছে বাদশা আমার জানাজা যে কেউ পড়াবে না বলে কে পড়াবে বলে যে বান্দা জিন্দেগিতে কোনোদিন আসরের নামাজ পড়া করে কিসের নামাজ ওই বান্দা আমার জানাজা পড়াবে জুবাইদা ইন্তেকাল হয়ে গেছে
বাদশা হারুন রশিদ উজির নজির সবাই লাগাই দিছে। আমার রাজ্যে কে আছে দেখো, আসরের নামাজ কাজা হয় না এমন বান্দা যে আমার জুবাইদার জানাজা পড়ে। গোটা রাজ্য তালাশ করেছে, কাউকে পাইল না। তখন উজির এসে বলছে, বাদশা সাহেব আমি একজন পেয়েছি, আগামীকাল উনি আসবেন। বলে হ্যাঁ, আমার সাম্রাজ্যে এমন বান্দা আছে আসরের নামাজ কাজা করে নাই। বলে হ্যাঁ, এমন বান্দা আমি পেয়েছি, আগামীকাল আসবেন, বিবি জানের জানাজার নামাজের ইমামতি করবেন। গোটা রাজ্যে খবর হয়ে গেছে এমন এক বান্দা পাওয়া গেছে জিন্দেগিতে আসরের নামাজ কাজা করে না। ওনাকে দেখে সবাই চলে এসেছে, তাকিয়ে আছে, বাদশা অপেক্ষা করতেছে। এমন ইমানদার মানুষ, আবেদ মানুষ, একটু চেহারা দেখে, ওনার চেহারা দেখে নিজের গুনাহ যদি মাফ করাইতে পারে। দাঁড়িয়ে আছেন, উজিরকে বলছে, উজির কই, এখনো তো আসে না। বলে বাদশা মাফ করে দেবেন, একটা কথা বলতে চায়। বলে হ্যাঁ বলো। বাদশা আমি তো জিন্দেগি শেষ করেছি আপনার সাথে, আমি জিন্দেগিতে আপনাকে আসরের নামাজ কাজা করতে দেখি নাই, আপনাকে দেখি নাই আমি আসরের নামাজ কাজা করতে। হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়েছে, উজির এটা তো আমার গোপন আমল ছিল, আমার বিবিও জানতো না, তুমি কিভাবে জেনেছো? তুমি তো আমার গোপন আমল কাজকে প্রকাশ করে দিয়েছো। সুবহানাল্লাহ। আজকে অনেকে আছে আসরের ওয়াক্ত চলে যায়, আছে না? আসরের নামাজের সময় আছে, সুন্নত পড়ে নাই, আছে না? আসরের নামাজ চলে যায়, ইচ্ছা করে, শারীরিক অসুবিধাও নাই, শারীরিক কোনো অসুবিধা নাই, শারীরিক কোনো সমস্যা নাই, সময়ের কোনো কমতি নাই, এরপরও ইচ্ছা করে নিজের ইচ্ছায় আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রেখেছে বান্দা। আছে না নাই? আমরা যোহরটা যেমন তেমন, আসর আর ফজরটা কিন্তু আমাদের বেশি অনীহা, অবহেলা। অথচ আপনি জানেন না এই ফজরের বেলায় আপনি যখন নামাজে দাঁড়াবেন, ঠিক ওই মুহূর্তে সুবহ সাদিক যখন হয়, সূর্য যখন উদিত হয়, আল্লাহ আপনাকে কিছু রহমতের ফেরেশতা আপনাকে দিয়েছেন। ওই রহমতের ফেরেশতাগুলো ফজরের ওয়াক্তে একদল বিদায় নেবে, ফজরের ওয়াক্তে বিদায় নিয়ে আরেক দল রহমতের ফেরেশতা আসতেছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রহমতের ফেরেশতা আমার বান্দাকে ফজরের ওয়াক্তে কোথায় রেখে এসেছো? বলে আল্লাহ কোথাও না, তোমার বারেগাহে ইবাদতের মধ্যে রেখে এসেছি। এবার বলেন মাওলা যদি এই কথা শুনে আমার মাওলার কুদরতের অন্তর কেমন হবে? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাকে নামাজে রেখে এসেছি, ফজরের ওয়াক্তে ঘুমের বিছানায় রাখি নাই, তোমার প্রেমে মশগুল অবস্থায় রেখে এসেছি। ওই ফেরেশতা আসর পর্যন্ত থাকবে, আসরের পরে ওই রহমতের ফেরেশতা বিদায় নেবে। রাতের জন্য রহমতের ফেরেশতার আগমন হবে। তো আসরের ওয়াক্তে যখন বিদায় নেবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করো রহমতের ফেরেশতা আসরের ওয়াক্তে তোমরা বিদায় নিয়ে এসেছো, আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? তখন যদি ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দাকে আপনার ইবাদতে মসজিদে জায়নামাজে রেখে এসেছি, এবার বলেন আমার মাওলার কুদরতের অন্তর কেমন হবে? সুবহানাল্লাহ। অথচ আমরা ফজর এবং আসর নিয়ে এত অনীহা আমাদের। ফজরও যায় ঘুমে, আসরও যায় ঘুমে। অনেক বান্দা আছে না নাই? আসরও কি গুমুত, এক গুমুত আসরের দোষে মাগরিব আই গিয়ে, এরকম বান্দা আছে না নাই? আচ্ছা, অনেকে আছে ফজর যায় ঘুমে, আসর যায় কাজে, যাই দেরি পর্যন্ত দেরি, সূর্য অস্ত সূর্য ডুবন পর্যন্ত বক্ত আছে, আছে না? অথচ আমাদের মুরব্বীদেরকে দেখতাম আযান দেওয়ার সাথে সাথে এনারা আসরের জন্য প্রস্তুত হয়ে যেত। একটা কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, যখন কোনো কিছু থাকবে না, কিয়ামতের ময়দানে নফসি নফসি করবে। আমরা না, সমস্ত আম্বিয়া কিরাম পর্যন্ত নফসি নফসি করবে। যখন আল্লাহ ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব কার, আল্লাহ যখন ডাক দেবেন কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপবে। সবাই সেদিন নফসি নফসি বলবে।
আমাদের মাথার মগজগুলা ওই গরম পানি আছে না, চুলার উপর সিদ্ধ হয়, ওই গরম পানির মতো সিদ্ধ হবে, গলে গলে মগজ নাক দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে। সবাই নফসি 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 রব্বি সাল্লিম সাল্লিম বলে চিল্লাবে। ঠিক ওই মুহূর্তে আমার নবী বলে, উম্মত, একটা ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া, ওই ছায়ার নিচে ওই বান্দাগুলো স্থান পাবে যাদের দিলটা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক হয়ে আছে, যাদের দিলটা আল্লাহর ঘর মসজিদে পড়ে আছে, ফজর পড়ে এসেছে, কানটা আছে মসজিদের দিকে, কখন আজান হচ্ছে, দিলটা আছে মসজিদের দিকে, কখন জোহর হবে, জোহর পড়ে এসেছে, আসরের জন্য দিলটা অপেক্ষা করে আছে, আসর পড়ে এসেছে, মাগরিবের জন্য দিলটা অপেক্ষা করে বসে আছে, মাগরিব পড়ে এসেছে, এশারের জন্য দিলটা অপেক্ষা করে বসে আছে। আমার নবী বলে, ওই দিলওয়ালা মানুষকে, যাদের দিলে মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের খেয়াল ছিল, তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এখন আমাদের দিল কোথায়? মসজিদে আসলে, মসজিদের বাইরে মসজিদের জন্য দিল নাই। যদি মসজিদে আসি, গড়ি তো এন কোনো জায়গা নাই, মসজিদ গড়ি ন লাগা যায় একটি উগ্র গড়িরে তো বোধ কে আমাদের বোধ মসজিদ উগ্র গড়ি দিত দে, গড়ির দাম আসিল 500 নিয়া, ইবেল্লাই বাঁধিলা ইবেল্লে ফেরো মেকাম বানাই দে, লোয়ার ইয়ের দাম আসিল 3000 টাকা। তালা মারি দেখতো গড়িরে গড়িরে ইনি তারা ফল ইন বিশেষ করছিল। এখনো বহুত পুরন মসজিদের মধ্যে আছে, গড়িরে কি মারি লেখি দে, ওই লোয়ার অ্যাঙ্গেলের ভিতর ঢুকে এটা তালা মারি লেখি দেবো, গড়ির দাম 500, অ্যাঙ্গেলের দাম 3000। উগ্র গড়ি বহুত কষ্ট করে লেখি দেওয়া। ইয়া তো এমন কোন জায়গা নেই যেখানে ঘড়ি নাই, আছে না? উজুহানাত পর্যন্ত উগ্র দিয়ে হিন্দি, উগ্র দিয়ে উন্দি, উগ্র দিয়ে উন্দি, উজুর যদি কেরা রেখা লম্বা সাই ধরে, এবার বারবার ইল্লে করে সাথ দিয়ে আত তাইলে ইল্লে করে সাথ কি হুজুর এতন কা আছে না নাই, নাকি হুজুর গেয়ে গিয়ে আরো আল্লাহ না আসনা নেই বান্দা মসজিদে ঢুকেছে, খেয়াল ঘড়ির দিকে। অথচ আপনি যখন চায়ের দোকানে অযথা কথা বলেন, আপনি যখন দুনিয়াদারের পেছনে অযথা কথা বলেন, ঘন্টার পর ঘন্টা আড্ডা দেন, একবারও আপনি ঘড়ি দেখেন না। আরো কি বলেন, বাজি হতে 10টা বাজি কি তারা বেগম গোস্ব হয়ে দিয়ে আর হতা ধুমা হয়তো 6টা বাজে আসছিলাম, 10টা বাজিকে তো খবরও নাই, ওয়াজিয়ে কি আড্ডা চলে গেলাম। মা কত খুশি বান্দায় সব যেন দুনিয়া উদ্ধার করে ফেলে এটাই। হ্যাঁ, খুব মজার সময় কেটেছে আজকে তোদের সাথে। সময়ের প্রতি খেয়াল ছিল না, টাইমের দিকে খেয়াল করি না, কোন দিকে 10টা 11টা বেজে গেছে। অথচ মসজিদে আসলে সেকেন্ডে 60 সেকেন্ডে 1 মিনিট হলে সে মনে হয় 60 সেকেন্ডে সেট বাদ দেখেছে ঘড়ি। কোনো 5 মিনিট দেড় মিনিট, যদি 5 মিনিট দেড় তলি তো বিরাট ভুলে গিয়ে গুজুর। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা মসজিদে আসলে আমাদের সময়ের মূল্যের কথা আমাদের মনে পড়ে, সময়ের মূল্যের কথা আমাদের মনে পড়ে যায়। মসজিদে আসলে 5 মিনিট দেরি হলে আমার ভেতরে এক অস্থিরতা শুরু হয়ে যায়। এগুলা কেন হয় জানেন? কারণ আমরা নিয়ামতের নিচে থাকতে পারি না বলে। আমরা নিয়ামতের নিচে থাকতে জানি না, আমরা কোথায় নিয়ামত আছে সেটা বুঝি না বলে আমাদের ভেতরে অস্থিরতা কাজ করে। যদি বুঝতাম তাহলে মসজিদে ঢুকেছি বেহুশ হয়ে যেতাম আল্লাহর বারেগাহের মধ্যে, ইবাদত বন্দেগীতে দুনিয়া নিয়ে চিন্তা করার সময় আমাদের থাকতো না। অথচ মসজিদে ঢুকে ঘড়ি দেখতে হয়। এ পর্যন্ত কোন ভাইয়ের আমাদেরকে বললো না, হুজুর বন্ধুদের সাথে আড্ডা মারতেছি, এক বিষয়ে কথা বলছি, খেয়াল অন্যদিকে চলে গেছে। খেয়াল হয়নি এ পর্যন্ত, কিন্তু বন্দায় বখত হুজুর মসজিদ ঢুকলি মত খেয়াল আমি উঠে গিয়ে। কথা বুঝতেছেন আমার কথা? কেন? কারণ আমরা নিজের মন থন এগুলাকে মাওলার জন্য কোনদিন একাগ্রতার সহিত আমরা ইবাদতে দাঁড়াইতে পারি না। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার খেয়াল দুনিয়ার দিকে যাই কিভাবে? আপনি আমারে বলেন কিভাবে যাবে?
আপনি যখন ইবাদত করতেছেন, নামাজে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, আপনারা সূরা ফাতিহা শুনতেছেন, কত সুন্দর সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আপনি খেয়াল অন্যদিকে যাবে কিভাবে? সেজন্য আমি আজকে একটা কথা বলে শেষ করি, যারা নামাজে দাঁড়ায় খেয়াল অন্যদিকে যায়, আজকে থেকে একটা কাজ করবেন, যে সূরাগুলো দিয়ে আপনারা নামাজ পড়েন, বেশি লম্বা সূরা মুখস্থ করার দরকার নাই, আমপারার যে সূরাগুলো আছে যেগুলো দিয়ে সবসময় নামাজ পড়বেন, ওই সূরাগুলো অর্থ সহ আপনি একটু মুখস্থ করার চেষ্টা করবেন। শুধু এমনি না, অর্থ সহ, অনুবাদ সহ, সহি অর্থ সহি অনুবাদ মুখস্থ করার চেষ্টা করবেন। যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য, আপনি যখন এই অর্থটা আপনার খেয়াল আসবে, আর রহমানির রহিম, যিনি অসীম করুণাময় দয়ালু, আপনি যখন পড়বেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের ময়দানের মালিক, এই শব্দগুলো উচ্চারণ করার সাথে সাথে জেহেনে যখন অর্থগুলো আসবে, আপনার ওই জেহেন কোনোদিন দুনিয়ার দিকে যেতে পারবে না। আজকে থেকে এটা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে যারা আমরা এতক্ষণ যা বলার সুযোগ পেয়েছি, আমি আল্লাহ আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল সাজিয়েছেন, আল্লাহ ভাইদের শিরকতকে কবুল আর মঞ্জুর করুন।